পানি ওই দিন কাজে লাগবে। যেই দিন সূর্য 12টা মুখ খুলিয়া খা খা করে তাপ দিবে, যেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, যেই দিন জিহ্বা অনেক মানুষের নাভি পর্যন্ত ঝুলে পড়বে, যেই দিন জমিন তামা তামা হয়ে যাবে, মানুষ 2 পায়ের উপর দাঁড়ায় থাকতে পারবে না, এতটুকু জায়গাও পাবে না, 1 পায়ের উপর ভর করে দাঁড়ায় থাকার চেষ্টা করবে, জমিন তামা তামা হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই দিন তোমার আমার এই 1 ফোঁটা চোখের পানি বলবে, আল্লাহ কোন বান্দার তুমি জাহান্নামে দিবা? যেই বান্দার চোখের পানি তোমার জাহান্নামের ভয়ে এইভাবে বের হয়েছিল, তোমার নবীর মহব্বতে এইভাবে বের হয়েছিল। মাবুদ গো মাবুদ, এই যে আমি সাক্ষী আছি, আল্লাহ বলবে ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি দেখছিলাম আমার বান্দা যখন আমার মহব্বতে, আমার আযাবের ভয়ে, আমার ইসলামের দৌড়ি হইয়া আমার নবীর মহব্বতে কাঁদছিল, তখন আমি মাওলা নিজেই কুদরতি হাত দিয়া একটা কুদরতি পেয়ালা আমার বান্দার চোখের পানি জমা করে রাখছি। 3 দিন ব্যাপী 17তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের শেষ দিনের তৃতীয় রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন, সেই মালিকের দরবারে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদের কাছে বলতে চাই, চতুর্দিকে এশার আজান হচ্ছে। আজান শুনে অনেকেই হয়তোবা ইমানের স্পিরিটে ছোটাছুটি করতে পারেন যে সম্ভবত এখানে নামাজ হবে না, যথাসময়ে নামাজের বিরতি দেওয়া হবে, সম্ভবত এখানে এবং মসজিদেও জামাতে নামাজ আদায় করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা অনেক কষ্ট করে জাতীয় প্রোগ্রাম ছেড়ে দিয়ে আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলের প্রোগ্রামকে অত্যন্ত মোহাব্বতের সাথে প্রাধান্য দিয়ে আমি এখানে এসেছি। শারীরিক দিক দিয়েও আমি অসুস্থ, মানসিক ভাবেও আমি একটু বিব্রতকর অবস্থায় আছে। সবকিছু মিলিয়ে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের সবার কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? যতক্ষণ আলোচনা চলবে অধীর আগ্রহ নিয়ে বুঝে শুনে আলোচনা শুনবেন, জবাব দিবেন ইনশাআল্লাহ। আমার আগে যিনি বয়ান করেছেন উনি দর্শী আলেম, ইস্তেদাদ ওয়ালা মানুষ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। বাংলাদেশের মধ্যে যত শেখুল হাদিস আছেন, যারা হাদিসের ক্লাস করান,
ওনার নামটাও আছে, শেখুল হাদিস আল্লামা দিন মুহাম্মদ দামাত বরকতুল আলিয়া। উনি আপনাদেরকে খুব ভালো আলোচনা শুনাইতেছিলেন, কার্যকরী আলোচনা। কিন্তু আপনারা এই আলোচনা শোনা বাদ দিয়া আমি স্টেজে আসার সাথে সাথেই আমার মতন একটা কমজোরি কম দামি মানুষকে দেখেই পরিবেশটা আউলিয়ে ফেলাইছিলেন। ওনারও কথা বলা বন্ধ হয়ে গেছিল। এটা উচিত না। একজন আলোচক যখন আলোচনা করেন, স্লোগান তো দূরের কথা, মাথাটাও নাড়াবেন না। আমাদের দেশের এই যে একটা অবস্থা, প্রধান বক্তা আসলে খুব চমৎকার স্লোগান দেয়, বিশেষ বক্তা তৃতীয় বক্তা আসলে আর স্লোগান দেয় না। আচ্ছা, প্রধান বক্তা আলেম, দ্বিতীয় বক্তা কি আলেম না? সামাজিক মসজিদের ইমাম উনি, আর ঢাকার থেকে যে বক্তা আইয়ে উনি। কিন্তু ঢাকার বক্তাকে বেশি লম্প জম্প দিয়া ফুলের মালা দিয়া বরণ করেন, ওনারে করেন বরণ, আর এই বেডার লাগি আপনাদের আচরণে হইয়া যায় বেডার মরণ। হ্যাঁ, ওনারে করেন সব বান্ধবে ফুলের তোড়া দিয়া ওনারে করেন কি বরণ, আর আপনাদের আচরণের কারণে এই বেড়ার লাগি হয়ে যায় মরণ। এই বেড়ারা তখন মুখে না বলুক, দিলের মধ্যেও এই গায়াটা দেয়, যাহা 12 বছর 13 বছর লেখাপড়া করে সনদ নিলাম, পাগড়ি নিলাম, এই বেড়ারও পড়ছে, আমিও পড়ছি, এই বেড়াগো কত দাম দেয় আর আমাদের দাম দেয় না। তাইলে কি পোশাক পাল্টামো নাকি চেহারা পাল্টামো? মনে একটা কষ্ট না? আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামদের কদর করার তৌফিক দান করে। আবার বলে না, ছোট বড় সকলে আলেম, ঠিক না? আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আপনারা কি আমার কথা শুনতেছেন? মনোযোগ ঠিক আছে? আমার তো বিশ্বাস ছিল না যে আমি কথা বলতে পারবো। এই পরিমাণ জ্বর, এই পরিমাণ ঠান্ডায় আক্রান্ত। হয়তোবা আপনারা দোয়া করছেন। আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আল্লাহ ওয়ালাদের ডিস্ট্রিক্ট। আল্লামা সাজিদুর রহমান দামাত বরকতুল আলিয়া যখন বলছেন, মাওলানা তুমি আসো, সমস্যা নাই, আসতে হবে তোমার। আমি বলছি অর্থাৎ আমি আসবো ইনশাআল্লাহ। যা হোক, তো আমি আসাতে আপনারা খুশি না বেজার? আলেমদেরকে, সকল শ্রেণীর আলেমদেরকে ইজ্জত করবেন, রাজি আছেন? কারণ আপনি মারা গেলে ডাকাত টেনে আইয়া আমি আপনার জানাজা পড়াইতাম না। আপনি মারা গেলে কিন্তু এই সেন্দ নোয়াটি যে ইমাম আছে, মাদ্রাসার হুজুর আছে, এরাই কিন্তু ইমামতি করবে। ওই যে আমাদের দিন মোহাম্মদ সাহেব একটা কথা বলে গেল না, কারু চিল্লায় সিন্নি খাইলে মোল্লা চিল্লা না। হ্যাঁ, কারু চিল্লায় সিন্নি খাইলে মোল্লা চিল্লা না। এই স্থানীয় উলামায়ে কেরামদের সুপরামর্শের কারণেই এলাকায় এই অবস্থাতেও মাহফিল হইতেছে। মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদের কাছে বলতে চাই, যদি অনুমতি দেন বলবো? উলামায়ে কেরামদেরকে আমরা মহব্বত করব, সম্মান করব। সম্মান করতে যাইয়া ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছাই বা অনিচ্ছা, কখনো যদি কথার দ্বারা, কর্মের দ্বারা, কাজের দ্বারা, ইঙ্গিতের দ্বারা, ইশারার দ্বারা, ভাষার দ্বারা, এক কথায় যে কোনো আচরণ দ্বারা যদি কোনো
সম্মানিত ব্যক্তির সম্মানের দিকে আঘাত করা হয়, পারলে সাথে সাথে বুঝতে পারলে, যদি বুঝতে পারেন এটা আমার রং হয়েছে, মুসলমানের চরিত্র হইল ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং দোয়া চাওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনারা যারা ফেসবুক চালান, আমি বলেছিলাম যে আমি মানসিক ভাবে আমি আজকে একটু বিব্রতকর অবস্থায় আছি। গতকালকে একটা বক্তব্য দিছিলাম, এই বক্তব্যটা 24 ঘন্টার মধ্যে গোটা দুনিয়ার মুসলিম কান্ট্রিতে তোলপাড় হয়ে গেছে। তবে কথাটা বলতে যাইয়া হকের পক্ষেই বেশি ইঙ্গিত ছিল। কিসের পক্ষে বেশি ইঙ্গিত ছিল বলেন? হকের পক্ষে ইঙ্গিত ছিল। জাতীয় ইস্যু নিয়ে কথা বলেছিলাম, কিন্তু একটু বলতে যাইয়া একটু না, মোটামুটি ভালোই ব্যক্তি কেন্দ্রিক আক্রমণাত্মক বক্তব্য হয়ে গেছে। আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? যারা মিডিয়াতে রেকর্ড করতেছেন একটু এটা রেকর্ড করেন, এটা একটু জাতির সকল জাতির কাছে পৌঁছায় দেন, তাহলে আমাদের ভাই ভাইদের মধ্যে কোন্দল থেমে যাবে। নাকি বলেন আপনারা? আমি বলতে যাইয়া আমার মেজাজের খেলাফ, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি আমার আচরণের খেলাফ অনেকটা উত্তেজিত হয়েই কথা বলে ফেলছি। এই আচরণের দ্বারা বাংলাদেশের অনেক মানুষ সন্দেহ করছে যে যেহেতু সে মুরব্বীদের দোহাই দিয়ে কথা বলছে, শরীয়তপুরী সাহেব মুরব্বীদের দোহাই দিয়ে কথা বলছে, তাহলে মনে হয় কোনো মুরব্বী এই কথা বলার জন্য ইশারা দিছে। আমি পরিষ্কার করে বলতেছি, কোন মুরব্বী, বাংলাদেশের কোন মাদ্রাসার কোন মুহতামিম, কোন গ্রুপের কোন বক্তা, কোন দায়ী, কোন মসজিদের কোন ইমাম, দেশের কোন আলেম, কোন তলবে এলেম আমাকে এই কথা শিখায় দেয় নাই। আমি আমার নিজের ইমান ইসলাম হেফাজত করতে যাইয়া, নিজের বিষয় পরিষ্কার করতে যাইয়া আমার একটু অতিরিক্ত হয়ে গেছে। এইটা আমাকে কোনো মুরব্বী শিখায় দেয় নাই যে অমুক মুরব্বী মনে বলে দিছে, অমুক মুরব্বী মনে বলে দিছে, অথবা অমুক পরিষদ মনে বলে দিছে। না ভাই, আমাকে কেউ শিখায় দেয় নাই। বরঞ্চ আজকে যে সমস্ত মুরব্বীরা আমাকে কথা বলেছেন, সমস্ত মুরব্বীরা একটা কথাই বলছেন, যেহেতু তোমার কথার ইঙ্গিত মুরব্বীদের উপরে আসতেছে, এভাবে তোমার কথা বলাটা উচিত হয় নাই। পাবলিক সম্মুখে এইভাবে একজন দায়ীকে টার্গেট করে এত অতিরঞ্জিত ভাষায়, অকথ্য ভাষায় কথা বলা উচিত হয় নাই। পারলে তোমরা নিজেরা সমাধান করে নিও। জাতিকে, আলেমদেরকে গালিগালাজ করা থেকে বিরত রাখো, এটা মুরব্বীদের উপদেশ, এটা মুরব্বীরা মাশওয়ারা দিছে। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলতেছি সেটা হলো এই, গতকালকে আমি যে বক্তব্য দিয়েছিলাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে কেন্দ্র করে এবং নাস্তিকদের বিপক্ষে বলতে যাইয়া, আমি বাংলাদেশের একজন সুনামধন্য ওয়াইজ, তার বিষয়টা আমি এখানে টেনে আনছিলাম যে উনি আব্বাসী সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন। এই কথাটা আমি বলছিলাম, বলতে যাইয়া একটু উত্তেজিত ভাষায় অনেক কথাই আমি বলছি। এর দ্বারা যদি ব্যক্তির মান ক্ষুণ্ণ হইয়া থাকে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আন্তরিকভাবে কি করছি? দুঃখ প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই বিষয়টা নিয়ে কোনো মুরব্বীকে সন্দেহ করবেন না।
আমার এই আচরণ নিয়ে কোনো মুরব্বীকে টার্গেট করে কথা বলবেন না। কোনো মুরব্বী আমাকে শিখিয়ে দেন নাই, কোনো মুরব্বী আমাকে ইঙ্গিত তো দূরের কথা, ইশারা তো দূরের কথা, ইঙ্গিত দেন নাই। বরঞ্চ মুরব্বীরা পূর্বেও নিষেধ করেছেন, বর্তমানেও নিষেধ করতেছেন যে কথা বলতে যাইয়া যেন লাগামহীন কথা না হয়, কোনো ব্যক্তির উপর যেন মুরব্বীদের উপর আঘাত আসে এরকম কথা যেন, এরকম ভাষা যেন না হয়। তো ভাই, মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি এই কথাটা এই জন্যে বললাম যে মুরব্বীদেরকে কেউ কোনো প্রকার তোষামত করবেন, দোষী করবেন না, তাদের উপরে কেউ এটা নিয়ে দিবেন না যে শরীয়তপুরীকে মনে হয় মুরব্বীরা এই কথাগুলি বলার জন্য নামায় দিছে। না ভাই, আমি আমার গতকালকের আলোচনায় আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, যা তুই একটা ইস্যু নিয়ে কথা বলতে যাইয়া একটু কথাটা অতিরঞ্জিত হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, ওই সম্মানিত ব্যক্তির উপর হয়তো বা আঘাত এসে গেছে, ওনার পক্ষ নিয়ে আমার পক্ষ নিয়ে অনেক লোক অনেক কথা বলতেছেন। আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। যা হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদের সবাইকে এক করে দেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আমরা পরিষ্কার একটা আলাপ, একটা কথা এইটাই যে আমাদের জীবন চলে যাবে, আমরা হক পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আমাদের জীবন চলে যাবে, আমরা নাস্তিকদের সাথে, মুরতাদের সাথে কোনো আপোষ করব না। আমাদের জীবন চলে যাবে, আমরা খতমে নবুয়ত আন্দোলন করতে যাইয়া কাদিয়ানীদের সাথে আপোষ করব না। আমাদের জীবন চলে যাবে, আমরা সুন্নতের পন্থা অবলম্বন করতে যাইয়া সুন্নতের খেলাফ কোন ব্যক্তিদের সাথে আমরা আপোষে লিপ্ত হব না। এটা আমাদের পরিষ্কার আলাপ, ঠিক আছে? ঈমান ইসলাম হেফাজতের জন্য যখন দেখব বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো বীর সিপাহসালার ডাক দিয়েছেন, তিনি চরমনায় হোক, তিনি উজানি হোক, তিনি মাদানী সিলসিলার লোক হোক, তিনি থানবীর সিলসিলার লোক হোক, এক কথায় দারুল উলুম দেওবন্দের নকশায় নমুনায়, আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় যে কোনো প্রান্তে যে স্থানে হকের পক্ষে যারাই ডাক দিবে, আমি তো নিজেই আমার জীবন বাজি রেখে সেই আন্দোলনতে সামিল হব। জনগণকে ওই আন্দোলন, হক আন্দোলন করার জন্য আহ্বান করেই যাব, করেই যাব, করেই যাব। সম্মানিত উপস্থিতি, কষ্ট দিলাম আপনাদের? বেজার হলেন আপনারা? এবার আরেকবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কথা বলার মতন যে পরিমাণ ইলম, যে পরিমাণ ইস্তেদাদ, যোগ্যতার দরকার নাই, তারপরও আকাবির আসলাফ বুজুর্গদেরকে নকল করে যতটুকুন ইবরত হাসিল করতে পারছি, আকাবির আসলাফ বুজুর্গরা যা শিখাইছেন, যেভাবে কথা বলতে বলেছেন, চেষ্টা করব ইনশাআল্লাহ ওইভাবে কথা বলার জন্য। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই, বলেন আমিন। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছ, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের অনুসারী হইও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আপনারা বলেন তো দেখি, ঈমানদার হিসেবে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ কার? আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন নির্দেশ কার? আবার বলেন কার? ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে গেলে টুপির দরকার আছে না নাই? দাড়ির দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে না নাই? পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাত দেওয়া নেওয়ার দরকার আছে না নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, হক পথে চলা দরকার আছে না নাই? মিথ্যাকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? হক চিনা, হক পথে টিকে থাকার দরকার আছে না নাই? কেন? ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে হবে। নির্দেশ যারা বলেন কান, আবার বলেন কান। ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে গেলে বাধা আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? যারা আসতে বলতেছেন স্বাভাবিক, মনে হয় তারা পরীক্ষা পছন্দ করেন না। ইসলামের ভিতরে পুরাপুরি চলতে গেলে বাধা আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে বাধা ছিল, বর্তমানও বাধা আছে, ভবিষ্যতেও বাধা থাকবে। তাই বলে এটা নয় যে হক ছেড়ে দিয়ে বাতিলকে সমর্থন করতে হবে। ঠিক না বন্ধু? হকের পক্ষে থাকা ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকার অনুসারী, ইসলামের ভিতরে পুরাপুরি থাকার একটা সিমটমস, নমুনা। আর বাতিলের পক্ষ অবলম্বন করা শয়তানের অনুসারী হওয়া। ঠিক না ভাই? এখন যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে কায়েম করা, নামাজ নিজে আদায় করা, অন্যজনকে নামাজের পাবন্দি করা, তাকে তবলিগ করা, দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, আমার বন্ধুগণ, যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ, ধনীদের জন্য যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করার সামর্থ্য থাকলে হজ করা যেমন ফরজ। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো দেখি, পিতা মাতার বাধ্য হওয়া, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা ফরজ কিনা? হ্যাঁ, ফরজ। আমাদের সমাজের অনেকের চিন্তা ভাবনা হইল যে নামাজ পড়া ফরজ আর মা বাবার খবর খাতি রাখা এটা মনে হয় নফলের কাতার। আছে না একদল মুরব্বী মানুষ, দেখছেন নি তার ইমান স্পিরিট কত? হ্যাঁ, আমাদের সমাজে অনেকে নামাজটারে যেমন গুরুত্ব দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবার খেদমত এরকম গুরুত্ব দেয় না। তাই না? এ বন্ধু, এবার আসেন, নবীর সাথে বেয়াদবি করা যাবে না, এটা আল্লাহর হুকুম, এটাও কিন্তু ফরজ। নবীর সাথে বেয়াদবি করা যাবে না, এটা কি আল্লাহর হুকুম, বেয়াদবি করা যাবে না। যেমন আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের কয়েক আয়াতের মাধ্যমে গোটা জাতিকে জানায় দিলেন, বান্দাদেরকে জানায় দিলেন। আল্লাহ পাক এক জায়গায় বলেন যে আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন কি না হয়, বেশি না হয়। এখন নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা আছে, আহলে হক উলামায়ে কেরাম যারা আছেন, তাদের গলার আওয়াজের চাইতে নেতাদের আওয়াজ বাড়বো না কমবো? মুসলমান হিসাবে যদি আহলে হক উলামায়ে কেরামদের গলার আওয়াজের চাইতে বেশি গলাবাজি করে কথা বলে, মনে করেন কেউ বলে এইটা ভাঙবো, কেউ বলে এই করব, কেউ বলে সেই করব, কেউ বলে দেশের দিন খেদায় দিব, আমার তো মনে হয় তারা আল্লাহর এই নির্দেশ, এই সূরাতুল হুজুরাতের এই আয়াতকে মানে না। এই ব্যাপারে তাদের ঈমানই নেই। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে তাদের ঈমানই নাই। বরঞ্চ সাহাবায়ে কেরামরা যখন একটু উচ্চ স্বরে কথা বলতে চাইছিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে এত জোরে কথা বলা যাবে না, আমার হাবিবের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। আছে না আয়াত সূরাতুল হুজুরাতের মধ্যে কথাটা আছে না? আমার বন্ধুগণ, কিন্তু আজকে আমাদের সমাজে মুসলমানের সন্তান হইয়া মুসলমানদের কর্ণধার ইমারতের অতন্ত্র প্রহরীদেরকে ডাইরেক্ট ওপেন ঘোষণা করে দেয়, পারলে চুপ থাকবেন, আর না পারলে পাকিস্তান যাইবেন, আর নাহলে হাত ভেঙে দিব। এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? এটা আলেমদের সাথে সরাসরি বেয়াদবি করা, এটা সরাসরি নবীর বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? তবে একটি কথা ইমানের পক্ষ নিয়ে বলতে চাই, তাই হিসেবে জিম্মাদারি পালন করতে চাই। এই দেশ মুসলমানদের দেশ, এদেশ উলামায়ে হক্কানীদের দেশ, এদেশ দাওয়াত ও তাবলীগের দেশ, এদেশ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির দেশ, এদেশ মুফতি আমিনীর দেশ। মুফতি আমিনীর দেশে, ফখরে বাঙ্গালের দেশে, জুবায়ের আনসারীর দেশে, উলামায়ে কেরাম
ভাই বসেন বসেন বসেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আলেমদেরকে এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলা, এটা সম্ভবত তার আকলে জ্ঞান কম থাকা এবং নবীর সাথে বেয়াদবি করার একটা আচরণ বহিঃপ্রকাশ পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক গোটা জাতিকে আলেমদেরকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নবীর মহব্বত সমস্ত মানবতার অন্তরে ঢুকায় দিন, বলেন আমিন। তো ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগেই বলেছিলাম শারীরিক ফিটনেসে কিন্তু এমনিতেই দুর্বল। কথা বলি, মেসেজ পৌঁছে দিয়ে আমি যাই, এটাই জীবনে শেষ বয়ান হইয়া যাইতে পারে। আগামীকালকে এই সময় আমি কবর বাসিন্দাও হয়ে যাইতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দিন নরম হয়নি, অন্তরের মধ্যে কথাগুলি ধাক্কা লাগেনি। বাবাজি, কোনো দিকে কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা হবে না, ইমান ইসলামের পক্ষে কথা হবে। ইমান যার অন্তরে আছে, আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানওয়ালারা, ইসলামের মধ্যে তোমরা পুরাপুরি প্রবেশ করো। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে আমার বন্ধুগণ নবীর মহাব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর প্রেম লাগবে। নবীর প্রেম বহির প্রকাশ পাওয়ার অর্থ হইল, নবীর মহাব্বত প্রকাশ পাওয়ার অর্থ হইল, নবী যা বলেছেন ওটা আমি মানব, নবী যেটা নিষেধ করেছেন করতে ওটা আমি ছাড়ব। এইটা হইল নবীকে মহাব্বত করার আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ দিলটা নরম করে দেন। সাহাবায়ে কেরামরা নবীকে কেমন মহাব্বত করতেন। একটা লোক মাথা নাড়াবেন না, এদিক সেদিক নজর দিবেন না, কারো কান্না দেখে কেউ ওদিকে তাকাইবেন না, নিজের কান্নার চিন্তা নিজে করেন। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এ যুবক, তুমি তোমার চিন্তা করো, যুবতী বোন তুমি তোমার চিন্তা করো, কেন তুমি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবা না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধু, মহিউসুন্নাহ শাহ আবরুল হক রহমাতুল্লাহি আলাইহি হারদি হযরত, সমস্ত আকাবির যেমন শেখুল আরব ওয়াল আযম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, সমস্ত বুজুর্গরা এই কথাটা একমত প্রকাশ করে বলেছেন, আমার আল্লাহকে হাত করতে হলে, আমাদের মাওলাকে হাত করতে হলে দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার চোখের পানি, দ্বিতীয় নম্বর নিজের রক্ত। যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন মালিকের মহাব্বতে রক্ত দেব। মালিকের মহাব্বতে রক্ত দিতে তৈয়ার আছি। বাংলার জমিনে কোন আকাবির উলামায়ে কেরাম এবং তাদের সন্তানদেরকে, কোন আলেমদেরকে অপমান করতে, অপমান হতে দেব না। এ বন্ধু, কোন দিকে নজর নাই, প্লিজ নিজের কথা নিজে চিন্তা করে দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি হাকিকতন ফালানো যায় কিনা।
কান্না না আসলো কান্নার ভান ধরবে। আল্লাহ রব্বুল আমিন কান্নার ভান ধরাটাও পছন্দ করে। নিজের দিলের নিজে বুঝানো, রে মন কেন তুমি নরম হইতে চাও না? আজকে আমাদের সামনে জাহান্নামের বয়ান করলে, ইসলামের দরদের কথা বললে, নবীওয়ালা নবীজির মহাব্বতের কথা বললে দিল নরম হয় না? কবরের আযাবের কথা বললে আমার বন্ধুগণ অন্তর কাঁপে না? ও বাবাজি, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস করলে পাওয়া যায় ওনাদের তো কোনো অপরাধ, অনেক অপরাধী ছিল আমার বন্ধুগণ, তারপরও আমার মালিক তাদেরকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। কত গুনাহগারের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ খুনের গুনাহ মাফ করে দিয়া ডাকাতের সর্দারকে ওলি বানিয়ে দিয়েছে। মদের মদ খাওয়ার গুনাহ মাফ করিয়া দিয়ে আল্লাহ পাক ওলি বানিয়ে দিয়েছেন। এ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, কুমিল্লার বাইরা, ও মুসলমান বন্ধু, তুমি আমি এরকম অনেক গুনায় জর্জরিত। কারো গুনাহ দেখা যায়, কারো গুনাহ দেখা যায় না। অনেকের গুনাহ গোপন, অনেকের গুনাহ ওপেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ যদি বলতে পারো হযরত আমার কোনো গুনাহ নাই, তাইলে আমি তোমাকে কানতে বলবো না। আর যদি মনে করো তোমার গুনাহ আছে, তুমি যদি আমার মত নফসের রোগী হইয়া থাকো, তাইলে আমার বন্ধুরিটা তওবার মজলিস মনে করিয়া, আমার আল্লাহকে পাওয়ার মজলিস মনে করিয়া, স্পষ্ট করে মায়া করে আমার বন্ধুগণ নিজের কবরে চিন্তা নিজে করিয়া একটু আওয়াজ করে মোহাব্বত করে মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে মাওলার প্রেম নাই, রব্বুল করিমের প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, একটু মোহাব্বত করে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। ও বাড়িওয়ালা, কেন এখনো বাড়ি ছাড়লা না? গাড়িওয়ালা, কেন এখনো গাড়ি ব্রেক করলা না? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ পাক বলে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ইসলামের মধ্যে যারা পুরোপুরি প্রবেশ করবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে বান্দা বলে স্বীকার করবে। ইসলামের মধ্যে যারা পুরোপুরি প্রবেশ করবে, কিয়ামতের ময়দানে আমার নবীজি তাকে উম্মত বলে গণ্য করবে, উম্মত বলে তাকে গ্রহণ করবে। ভাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আজকে আমার আপনার অন্তরে নবীর মহব্বতের কারণে অকারণে, কারণ হোক আর অকারণ হোক, কোনো কারণেও চোখের পানি পড়তে চায় না। দিন দিন কেমন জানি আমাদের চোখের পানি শুকায় যায়। কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা সব সময় আল্লাহর ভয়ে কাঁদছে, আল্লাহর মহব্বতে কাঁদছে, কবর আযাবের ভয়ে কাঁদছে। ও বন্ধু, এটাই তো তোমার আমার জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। আগামীকালকে তুমি আমি এই সময় কবরও থাকতে পারি। কার সামনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। কার সামনে জানি আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে মালাকুল মউত। আমার আল্লাহ হুকুম দিলেই ছেলের সামনে থেকে বাবারে নিয়ে যাবে, বাবার কাছে থেকে ছেলের নিয়ে যাবে, মায়ের কাছে থেকে মেয়ের নিয়ে যাবে, মেয়ের কাছে থেকে মায়ের নিয়ে যাবে, বন্ধুর কাছে থেকে বন্ধুকে নিয়ে যাবে, বক্তার কাছে থেকে শ্রোতাকে নিয়ে যাবে, শ্রোতার কাছ থেকে বক্তাকে নিয়ে যাবে। তাই আসেন না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আসেন না তওবার মজলিস মনে করি একটু মায়া লাগায় বলি আল্লাহ। একটু ডাক দাও না যুবক বন্ধুরা, বলো না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমাদের ভালোবাসা লাগবে কি লাগবে না?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই এলাকার যুবকরা যেইভাবে আলেমদেরকে বরণ করে নিলেন, আমি গাড়িতে বসে বসে মনে মনে ভাবতেছিলাম, এরা যদি আমার নবী মুহাম্মদ রে পাইতো, না জানি আরো কত আনন্দ করত। নিজের জীবনের নিজের শরীরের চামড়া খুইলা নবীরে জুতা বানিয়ে দিত, এমনকি কলিজা পর্যন্ত নবীর প্রেমে দান করে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, নবীকে চিনলে আলেমদেরকে চিনা হবে। আলেমরা নবীর ওয়ারিস, আলেমরা নবীর ওয়ারিস। বাবা, কোনো দিকে নজর নাই। আজকে তুমি আমি চিনতে পারি নাই, কিন্তু বাজান ইতিহাস করলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসেন। আমাদের দেশে অনেক যুবক বলে, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি নামাজি হব, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব, এখনো তো আমার বয়স হয় নাই, এখনো তো আমার দাদা মরে নাই। যুবক, তুমি ধোকার মধ্যে পড়ে আছো। যুবক, তুমি নফসে শয়তানের ধোকায় পড়ে ইসলাম থেকে ফারাকে আছো। এ যুবক, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসারী হইয়া দাড়ির মধ্যে খুল লাগাইও না। শয়তানের অনুসারী হইয়া আলেমদের গার মটকাইতে চাইও না। শয়তানের অনুসারী হইয়া মাদ্রাসা বিরোধিতা করিও না। এ যুবক, এ যুবক, তোমার বয়স 20, 22, 25, 30, 40, এরপরও বলতেছ তোমার এখনো বয়স হয় নাই। কিন্তু হাদিস প্রমাণ করে মাত্র 11-12 বছরের একজন বালক সন্তান বাবার ছেলে আল্লাহ নবীর বয়ান শোনার জন্য গেছে। প্লিজ দিলের কান লাগায় কথাগুলো শোনে। আমার বন্ধুগণ, কান্না না আসলো নবীর প্রেমে কান্নার ভান ধরে। কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ পাক আমার আপনার নবীজিকে সুপারিশ করার জন্য বলতে পারে, নবী গো, এই উম্মত সেন্দোয়া, এই উম্মত সেন্দো নোয়াহাটি এলাকার মাহফিলে বসে আপনার প্রেমে কাঁদছিল, আপনাকে চিনার জন্য পথ খুঁজছিল। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, কোন মুরব্বী যখন চুল দাড়ি সাদা লইয়া আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই মুরব্বীরে মাপ না করলে আমি লজ্জা পাই, এই সাদা দাড়িওয়ালা চুলওয়ালারে মাপ না করলে আমি লজ্জা পাই। আবার যখন কোন যুবক নিজের গুনার কথা স্মরণ করিয়া ভুল বুঝতে পারিয়া একবার আল্লাহ বলে ডাক দিয়ে কান্দে, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই যুবক বান্দারা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এই যুবককে বলি, যুবক আর কান্দিস না, আমি তোর ডাকে সাড়া দিয়ে বলতেছি, কি দরকার, কি চাস, আমি দিয়ে দিব। কাজে আজকের মাহফিলটা কান্নাকাটির মজলিস, আজকের মাহফিল কাউকে গালিগালাজ করার মজলিস নয়। আমার বন্ধুগণ, ভুল বুঝবেন না, কোন মুরব্বী আমাকে গালিগালাজ করার জন্য ময়দানে পাঠায় নাই। মুরব্বীদের কাছে আমি যাই নাই বাহবা নেওয়ার জন্য। মুরব্বীদের কাছে যাই আমি কোন বক্তার বদনাম, কোন দায়ীর বদনাম এগুলো বলার জন্য কোন মুরব্বী আমাকে ময়দানে অনুমতি দেয় নাই। এ বন্ধু, চলার মাঝে বলার মাঝে অনেক ভুল থাকতে পারে। যদি কোনো ভুল হয়ে যায়, আমি তো আপনাদের কাছেই বলছি, 1 নম্বর আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই। 2 নম্বরে, যদি কোনো বান্দা কোনো বিষয়ে কোনো দুঃখ পেয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি, করব। আমার বন্ধুগণ, আমরা চাই সবাই এক প্ল্যাটফর্মে ওলামাদের পক্ষে কাজ করব, নায়েবে রাসূল আল্লাহওয়ালাদের পক্ষে কাজ করব, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকার হক আদায় করার পক্ষে কাজ করব। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাবাদি, কোনো দিকে নজর নাই। যারা আজকে বলে এখনো বয়স হয় নাই, বাবা আর ছেলে দুজনে মিলে যখন নবীর বয়ান শুন, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম।
আল্লাহ নবী বয়ান মুলতবি করে সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর বান্দারা যার যার মতন যার যার বাড়িতে চলে যাইতেছেন। বাবা আর ছেলে দোনোজনে মিলিয়া যখন হাঁটি হাঁটি পা পা করে আগায়, বাবার হাতটা ছেলে ধরে রাখছে, ছেলের আঙ্গুলটা আবার বাবা এরকম করে মুখ করে ধরে রাখছে। আমার বন্ধুগণ, বাবা আগে ছেলে পিছনে, বাবার হাতে কেমন জানি টান লাগলো। ব্যাপার কি, আমার ছেলে কেন থেমে দাঁড়াইলো? এবার বাবা পিছনের দিকে মাথা ঘুরে দেখতেছে, বাচ্চা ছেলে ভালো আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাপ ডাক দিয়ে বলে, কিরে বেটা কি দেখছস? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, না আব্বু গো, আমি নবীরে দেখি, নবীর চেহারা দেখি, এত সুন্দর চেহারা নূরে ভরা, এত সুন্দর চেহারা নূরে ভরা, আমার নবীরে খালি দেখতেই মনে চায়। ও শান্তনুয়াটির ভাইরা, স্টেজে দেখো কত মাদানী ছেলেরা আছে, কত থানবীর ছেলেরা আছে, কত ফকরে বাঙ্গালের উত্তরসূরিরা আছে। আমার নবী বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকাদ নাযারা নাবিয়্যা। আমার নবী বলেন, সাহাবীরা রে, এক সময় আমি মুহাম্মদ থাকবো না, আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়ারা থাকবে। এই হক্কানি আলেমদের দিকে যারা তাকাইব, আমি রাসূল বলে দিলাম, তারা যেন আমি নবী মুহাম্মদেরই দেখলো। কারাগো ফয়জুল করিমকে গালি দাও, কারাগো শাইখুল হাদিস ছেলেরে গালি দাও, কারাগো আলেমদের গালি দাও, এরা তো নায়েবে রাসূল। খবরদার খবরদার, নবীর ওয়ারিসদেরকে গালি দিও না। ও বাজার, ওলামার মোহাব্বত যেই দিলের মধ্যে আছে, তার দিলের মধ্যে নবীর মোহাব্বত আছে। দেখো তো যুবক, এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা? তোমার আমার বয়স হওয়ার পর নবীর প্রেমিক হইতে পারলাম না। আর এই 11 বছর 12 বছরের ছেলে, এই ছেলেটা নবীর চেহারার দিকে তাকায় আছে। আজকের এই মজলিসে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই জায়গায় কে জানি আমার আল্লাহর ওলি হইয়া বসে রইছে। তার উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করিয়াও দিতে পারে। একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি বাবা আছে, কার জানি মা নাই। মা বাপ কবর থেকে ডেকে ডেকে বলতেছে, পুত্রে মাহফিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না। ও বাবা, এই সমস্ত মাহফিলে আসলে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, বংশধরের কবর আযাব মাফ করে দেয়। আজকে যাদের অন্তরে পিতা মাতার মহব্বত আছে, আজকে যাদের অন্তরে বংশের মহব্বত আছে, তারাই তো বাজান কান্নাকাটিতে ব্যস্ত হয়ে যাবে, তারাই তো আখিরি মুনাজাত করে যাবে ইনশাআল্লাহ। একটা ডাক দাও না, দাও না, বলো না আল্লাহ। আবার বলেন আল্লাহ। বাপ ডাক দিয়ে বলতেছেন, কি এমন দেখো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আমার নবীর চেহারা আমি দেখি, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। আমার বন্ধুগণ, হক্কানি আলেমদের চেহারা যত দেখবেন ততই মজা পাবে। এমনকি বিধর্মীরা যদি হক্কানি আলেমদের চেহারা দেখত, বিনা বলাতেই তারা কালেমা পড়ে মুসলমান হইয়া যাইতে। এরকম ইতিহাস লেখা পাওয়া যায়। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কোন হিন্দুকে বলেন নাই তুমি কালেমা পড়ে মুসলমান হও, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ চেহারার মধ্যে এমন নূর ছিল, এমন নবীর প্রেম ছিল। আমার বন্ধুগণ, বিধর্মী মানুষ কাশ্মীর রহমতুল্লাহ চেহারা দেখে মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। এমনকি জবাব দিয়ে বলে, হযরত
আপনার চেহারা এইটা না হক চেহারা হইতে পারে না, আপনার চেহারাটাই কেমন জানি হকের চেহারা। কাজে আপনার হক চেহারা দেখে হক আওয়াজটা বাইর হয়ে গেছে, নারে তাকবীর। এ বন্ধু, আর 10-15 মিনিট সময় দিবেন কি দিবেন না? কারা কারা শেষ পর্যন্ত থাকতে তৈরি আছেন? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন আমিন। কেউ কারো চলে যাওয়া দেখে এদিক সেদিক তাকাবেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এখানে আল্লাহ ওয়ালাদের রুহানিয়াত হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ, নেক তাওয়াজ্জু আমরা পাওয়ার আশা রাখি। আল্লাহ তুমি আজকের মজলিসকে কবুল করো, জোরে বলেন আমিন। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, কি গো বালক, কি গো খোকা, তুমি নবীজির চেহারা দেখে 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 তুমি তাকায় আছো, খুব মজা লাগে নবীর চেহারা দেখতে। তুমি কি নবীর অনেক ভালোবাসো? এই কথা বলতে না বলতে সাহাবী নজর করে দেখতেছেন বাচ্চা ছেলেটা নবীর চেহারা দেখে আবার চোখের পানি ছেড়ে কান্দে। এই সাহাবী ডাক দিয়ে বলে, কিরে আব্বু, ও সন্তান, তুমি নবীর চেহারা দেখে কান্দো কেন? বাচ্চা ছেলেটা বালকটা ডাক দিয়ে বলে, না আব্বু, আমি আমার নবীর চেহারা দেখে কান্দি। কান্নার কারণ হইল এই নুরানি মায়ার চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হইয়া গেছে। বলে, কিসের দুঃখের কথা বলো? ডাক দিয়ে বলে, আব্বু, এত সুন্দর মায়ার চেহারার মানুষটারে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা ছিল না, বাপ ছিল না? এরা কি জানতো না আমার নবী তিন নবী ছিল? যেই চেহারাটার দিকে তাকাইলে ক্ষুধার জ্বালা নিবারণ হইয়া যায়, যেই চেহারাটার দিকে তাকাইলে দুঃখ ভুলিয়া যায়, এই চেহারার মানুষটারে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো। বাপ ছেলেটাকে বুকে জড়ায় ধরে বলে, তুমি কি আমার চাইতে নবীর বেশি ভালোবাসো? ছেলেটা বাবার বুক থেকে সরে যায়, বলেন, আব্বু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি বাবার চাইতে আমার নবীর মোহাব্বত আমার কলিজায় বেশি। আল্লাহ নবীর কানে আমার আল্লাহ কথাটা পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার। আমার নবীদি ডাক দিয়ে বলতেছেন, আয় 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 আয়, তুই আমার কাছে আয়। ও যুবক, যারা আজকে দাড়ি রাইখা দিছ, যারা আজকে উলামায়ে কেরামের মোহাব্বতের ব্যানার আইসা পড়ছ, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, কিয়ামতের ময়দানে যখন আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী বলবে, আমি তোমারে চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, না, আজকে আমারও করার কিছু নাই, ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। ঈসা, মুসা, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব, সমস্ত পয়গম্বররাই তো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কেবলমাত্র একজন কামলিওয়ালা মদিনাওয়ালা আমার আপনার নবী, এতিম নবী, হাসরের ময়দানেও কান্দে আর ডাক দিয়ে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরে উম্মত, কেমনে রে নবীর মায়া ছেড়ে দূরে চলে গেলি? কেমনে রে মায়া ছেড়ে দূরে চলে গেলি? আমার নবীর ব্যাপারে কি তোর দিলের মধ্যে একটু মোহাব্বত লাগে না? শোন শোন, আমাদের এক বুজুর্গ উম্মতের দরদ বুঝাইতে যাইয়া কথাটা এইভাবে টেনে আনছেন, হাদিস থেকে নকল করেছেন। আল্লাহ নবী যখন হাসরের ময়দানে উঠবেন, সমস্ত মানুষের গায়ে কাপড় থাকবে না, কিন্তু কিছু মানুষ, কিছু পয়গম্বর বলবে, আল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গায়ে এটা আবার কিসের পোশাক? আল্লাহ ডাক দিয়ে বলবে, এটা দুনিয়ার কোনো পোশাক না, এইটা উম্মতের কারণে, উম্মতের মায়ায় কান্নাকাটি করছিল রওজায় শুইয়া শুইয়া, ওই চোখের পানির দ্বারা রওজার মাটিগুলো কাদা হইয়া গেছে। এই কাদা নিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উঠছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আজকের এই ময়দানে মাহশারে আপনার কান্নাকাটি করার সময় নেই। হাবিব, এই উম্মতের জন্য আপনি কত রক্ত ঝরাইছেন, এই উম্মতকে নামাজ শিখাইতে যে কত নির্যাতনের শিকার হয়েছে,
ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকাইতে যাইয়া কত ত্যাগ স্বীকার করছেন, বিনা কারণে জেল খাটছে, না খাইয়া তাইকা পেটে পাথর বাঁধছে। এই উম্মতের দুরুদে কত কাঁদছেন, রোজায় শোয়ার পরও আবার কাঁদছেন উম্মতি উম্মতি বলে। ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা চোখ থাকলে যারা অন্তরের চোখ আছে, অন্তরের চোখ দিয়ে আল্লাহ ওয়ালারা দেখে, এখনো নবীজি রোজায় আতারে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আর তুমি আমি নবীর দুশমন হয়ে যাইতেছি, তুমি আমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছি। যুবক আসো না, অতীতে যা হয়েছে ক্ষমা চাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসো না আমার মাবুদের মাফের পক্ষে দৌড়ে দৌড়ে আসি। একটা ডাক দাও না, বলো না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আল্লাহ তুমি দেখো কেমনে আলেমরা কান্দে, আল্লাহ তুমি দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে, আল্লাহ তুমি দেখো কেমনে যুবকরা কান্দে, মাসুম বাচ্চারা কান্দে। 11 বছরের বালক 12 বছরের বালক ডাক দিয়ে বলেন, আব্বু আমি আমার নবীরে আপনার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে কথাটা চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয় আয় তুই আমার কাছে আয়। আল্লাহ আমার ভাইরা, থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে উম্মত সুন্নতের পক্ষে থাকবে, সুন্নত ঠিক মতন মানবে, ইসলামকে মেনে নিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলবেন, আয় উম্মত আমি তোরে সুপারিশ করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। একটাবার খেয়াল কর, সেই দিন যদি তুই দাড়ি ছাড়া উঠস, সেই দিন যদি তুই গুনাহ লইয়া উঠস, আর আমার নবীর যদি কস আমি আপনার উম্মত, আমার নবী যদি বলেন না আমি তোরে চিনি না, সেদিন তোর উপায় নাই, আমার উপায় নাই। আজকের এই ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য একটাই, কেমনি যুবক ভাইরা আল্লাহ হবে, কেমনি যুবক বন্ধুরা দিনদার ইমানদার পরেজগার হবে। ভাইরে আমি তোদের কাছে শুরুতেই মাপ চাইছি, দায়ী হিসাবে যতটুকু হক আদায় করা দরকার মনে হয় আমি হক আদায় করতাম পারছি না, আমারে মাফ করে দিও। কারণ আমি জমিনে চলাচল করে দেখতেছি আমার চাইতে বড় খারাপ আর কেউ নাই। আমার বন্ধুরে, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের মিশন হইল নিজের মিটায় দেওয়া, নিজের গোলাম বলে পরিচয় দেওয়া। আমি কিছুই না, আমার আল্লাহ সব। আমার মালিক যদি আমার একটা অপরাধের কারণে আমারে ধরে, এই দুনিয়া তো শেষ নয়, আর একটা দুনিয়া আছে। আমার বন্ধুরে, এই জন্য তোমাদের বলি, তোমরা তোমাদের হিসাব নিয়ে ব্যস্ত হয়ে যাও। আগামী তো আমার সাথে আর তোমাদের দেখা না হইতে পারে। গত বছর তো এই সময় আনসারী রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, এই বছর আমরা ভাবিও না এই 2021 সালের মধ্যে আনসারী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিবে। এ বন্ধু, আমি যে আগামীতে যা থাকবো ময়দানে গ্যারান্টি কি? আমি যে আগামীকালকে বাঁচবো গ্যারান্টি কি? তোর আমার পিছনে মালাকুল মউত আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। কাজে আয় আয়, নিজের ভুল নিজে বুঝতে পারিয়া আয় না তওবা করার মজলিসে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকার নিয়ত করে আলেমদের মহব্বতের কাতারে আয়, নবীর ওয়ারিসদের পক্ষে আয়, ইসলামের পক্ষে আয়, দাওয়াতুল তাবলীগের পক্ষে আয়, হকের পক্ষে আয়, খতমে নবুয়তের পক্ষে আয়। আইসা আজকে যারা যারা আইসো একটু মহব্বত করে গুনাহ মাফের আশায় ডাক দেস না, বলস না আল্লাহ, একটু বলস না আল্লাহ। চোখের পানি যাদের পরে, চোখের পানি টিস্যু দিয়ে মুছিস না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছিস না, এই চোখের পানি গালে মুখে মিশে রাখবি।
আমাদের এক বুজুর্গ বলেন, এই চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন সূর্য 12টা মুখ খুলিয়া খা খা করে তাপ দিবে, যেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, যেই দিন জিহ্বা অনেক মানুষের নাভি পর্যন্ত ঝুলে পড়বে, যেই দিন জমিন তামা তামা হয়ে যাবে, মানুষ 2 পায়ের উপর দাঁড়ায় থাকতে পারবে না, এতটুকু জায়গাও পাবে না, এক পায়ের উপর ভর করে দাঁড়ায় থাকার চেষ্টা করবে, জমিন তামা তামা হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই দিন তোমার আমার এই এক ফোঁটা চোখের পানি বলবে, আল্লাহ কোন বান্দারে তুমি জাহান্নামে দিবা? যেই বান্দার চোখের পানি তোমার জাহান্নামের ভয়ে এইভাবে বের হয়েছিল, তোমার নবীর মহব্বতে এইভাবে বের হয়েছিল। মাবুদ গো মাবুদ, এই যে আমি সাক্ষী আছি, আল্লাহ বলবে ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে আমি দেখছিলাম আমার বান্দারা যখন আমার মহব্বতে, আমার আযাবের ভয়ে, আমার ইসলামের দরদি হইয়া আমার নবীর মহব্বতে কাঁদছিল, তখন আমি মাওলা নিজেই কুদরতি হাত দিয়া একটা কুদরতি পেয়ালায় আমার বান্দার চোখের পানি জমা করে রাখছিলাম। আজকে দিন আইছে, আমি কাল দুনিয়ার ব্যক্তিদের মাফ করিয়া জান্নাতে দিয়ে দিলাম। বাজান কি এমন হিসাব কইরা বইছ? তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব আমি বলি। আমার এত নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, এত বেশি গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার মতন যদি তোমাদের হিসাব এরকম থাকে, তাইলে তোমরা একটু তওবা করার নিয়তে বলো না আল্লাহ। এই মায়ের কাছে অন্যায় কইরা মা মা বইলা ডাক দিয়া মাপ চাইলে মায় মাপ করিয়া দেয়। মায়ের চাইতে তো আল্লাহ এবং আল্লাহর দয়া বেশি, মা বাবার চাইতে আল্লাহর দয়া বেশি। আয়না ভাই, উলামাদের মজলিসে বসিয়া, মাহবুব বান্দাদের মজলিসে বসিয়া আয়না একটু মহাব্বত করে গুনাহ মাফের আশায় আরেকবার বলি আল্লাহ। আমার নবীর কোলে কারা কারা উঠতে চাস খুব খেয়াল করে শোন। আমার নবী ডাক দিয়ে বললেন, আসো আসো আসো, তুমি আমার কাছে আসো। বাচ্চা ছেলেটা বালক সাহাবী বাবার সাথে নিয়ে নয়, বাবার একটু সাইডে দাঁড় করাইয়া নবীদের কাছে যায় দাঁড়াইলেন। আল্লাহু আকবার। কাছে যাইয়া নিজের এরকম চোয়ালের মধ্যে হাত লাগাইয়া আল্লাহ নবীর চেহারাটা একবার এরকম করে দেখেন, আর একবার এরকম করে দেখেন। আমার বন্ধুগণ, আমার নবী বলেন, এত দেখো তাও বুঝি তৃপ্তি মিটে না। বালক ছেলেটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটার মধ্যে মায়া ভরা, আপনার চেহারাটার মধ্যে নূর ভরা। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, একটু আগে তুমি কি বলছো? বলে, হযরত আপনি শুনছেন, আমার বাবা বলছে আমি আপনাকে আমার বাবার চাইতে ভালোবাসি কিনা জানতে চাইছে। আমি তো বলেই দিছি, এই অন্তরে বাবার চাইতে আপনার নবীর মহব্বত বেশি। আল্লাহ নবী বললেন, তাই নাকি? বাচ্চা ছেলেটা বললেন, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তোমার কোমরটা কি? বাচ্চা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার বাবা আমারে দিছে আত্মরক্ষার জন্য, একটা খন্দর একটা তরবারি। এবার ডাক দিয়ে বলতেছেন, এই খন্দর এই তরবারিটা বের করো। এবার এই খন্দর আর তরবারিটা যখন বালক সাহাবী বের করলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই খন্দর আর এই তরবারি, কথা ছিল আরো 10-20 মিনিট আগে ওয়াজ শেষ করে দেব, কিন্তু না না না, আপনাদের আন্তরিকতার দিকে তাকাইয়া হাদিসের আলোচনাটা আমি কমপ্লিট করার জন্য কথা বলছি। এই একটা বয়ানের দ্বারা যদি একটা যুবক আল্লাহওয়ালা হইয়া যায়, তাহলে আমার এই কমিটির মাহফিলটা সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এটা বের করো। আমার বন্ধুগণ তরবারি খণ্ডটা বের করলো। নবী ডাক দিয়ে বললেন, দেও। সাহাবী দিয়ে দিলেন। এবার নবীজি বাক্স মুক্ত করলেন। বাক্স মুক্ত করে বললেন, নেও বালক, তুমি তরবারিটা ধরো। তুমি বলছো তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো, প্লিজ এদিক ওদিক তাকায়েন না।
মারাত্মক ইম্পর্টেন্ট একটা মহব্বতের কথা সামনে আসতেছে, আপনার কান্দা লাগবে না। নবীর দরদি হইয়া থাকলে এমনি চোখের পানি পড়ে যাবে। তৈয়ার হইয়া যাও, কান্নার জন্য রেডি হও। হযরত ওমরকে নবী একদিন জিজ্ঞাসা করছে, ওমর রে, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার এই গালের কাছে যে কালো দাগ, এটার কি তুমি ব্যবস্থা নিবা না? ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায়, ওমর তুমি আমার জন্য কি আনছ? আমি ওমর তখন বলবো, আল্লাহ, আমি যে কানতাম তোমার মহব্বতে, নবীর মহব্বতে, জাহান্নামের আগুনের ভয়ে কানতে কানতে যে আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, গালের মাঝখানে কালো দাগ হয়েছে, এই কান্দুই না দাগ ড্রেন আপনার কাছে নিয়েছি। আজকে যারা নবীর জীবনী শুনে কানতেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের পুরাপুরি ঢোকার নিয়ত করে নবীর জীবনী শুনে মহব্বতে যারা কানতেছো, তাদেরকেও আল্লাহ পাক এই অবস্থা তৈরি করে দেন, বলেন আমিন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই নাও নাও, তুমি তরবারিটা নিয়ে নাও। এই তরবারিটা নিয়ে তুমি বলছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, যাও যাও, এই তরবারি লইয়া তোমার বাবার কল্লাটা কাটটাই না মারে দাও। বালক সাহাবী তরবারিটা লইয়া আমার বন্ধুরে উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন আল্লাহ রাজি থাকবো, যাই বাবার কল্লা কাটার জন্য আমি দৌড় মারলাম। ওরে বন্ধু, অন্যান্য বাবা হইলে দৌড় মারত, কিন্তু নবীর বালক সাহাবী যখন দৌড় মারছে বাবার কল্লা কাটার জন্যে, বালক সাহাবীর বাবা নবীর প্রিয় সাহাবী একটু বেগে যায় নাই। আমার বন্ধুগণ জায়গায় দাঁড়ায় কান্দের, বলে, আল্লাহ, আমার এই ছেলের তরবারির কবে যদি আমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, আমি মরিয়াও শান্তি পামো, কারণ আমি একজন আশিকে রাসূলের বাবা, আমি একজন আশিক রাসূলের বাবা। রাসূলের বাবা হইতে পারছি, এটাই আমার জীবন সার্থক। আমার ভাইরা, আমার বন্ধুরের ছেলেকে নিয়ে সাহাবী বাড়িতে চলে গেলেন। কয়েকদিনের ব্যবধানের মধ্যে প্রচন্ড জ্বর আসলো। বাবা মাকে ডাক দিয়ে বলতেছেন, কান্দিয়া লাভ না, এই ছেলেকে তুমিও রাখতে পারবা না, আমিও রাখতে পারবো না। আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। মা বলে, কি হইছে? বাপ ডাক দিয়ে বলতেছে, শোনো, এই ছেলেটা, আমার এই ছেলেটা মারা যাওয়ার পরে নবীজি তার জানাজার ইমামতি করবে। মা ডাক দিয়ে বলেন, তাইলে আমি নবীর প্রেমে ওয়াকফ করে দিলাম। এ বন্ধুরে, ছেলেটার যখন প্রচন্ড জ্বর আসলো, বালক সাহাবী মারা যাওয়ার আগে ডাক দিয়ে বলতেছে, না, মরার আগে একটা ওয়াদা নিয়ে মরতে চাই। আব্বা এদিকে আসেন। আব্বা কয়, আবার কি? আবার কি? ছেলেটা হাত ধইরা বলেন, আব্বা, আপনিও জানেন আমিও জানি, আমি মারা গেলে নবী আইব, খবর পাইয়া নবী আমার জানাজার ইমামতি করব। কিন্তু আব্বা, আমি চিন্তা করে দেখছি, আমার নবীর শত্রুর অভাব নাই। আব্বা, আমি যদি দিনে মারা যাই তাইলে নবীর খবর দিয়ে, রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দিয়ে না। আমার বন্ধুরে, এই বালক সাহাবী বাবার কাছ থেকে এই ওয়াদা নিয়ে মারা গেল। বাবা তো ওয়াদা দিয়েছে, ঠিক আছে, তুই রাত্রি মারা গেলে নবীর খবর দিব না, দিনের বেলায় মারা গেলে খবর দিব। আমার বন্ধুগণ, এইভাবে বলার পরে
ছেলেটা সাহাবী, বালক সাহাবী ইন্তেকাল করার পরে বাবা কাউকে না জানাইয়া কাছে যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে জানাজা পড়ায় মাটি দিয়ে দিছে। একজন সাহাবী পরের দিন যায় নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কি খবর পাইছেন নি আপনার পাগল ওই আশিক রাসূল সাহাবীটা মারা গেছে? আমার নবী বসা ছিলেন, দাঁড়ায় বলতেছেন, আর দেরি করো কেন, চলো যাই ইমামতি করব, আমি নিজে তার লাশটা ধোয়া দিব। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী আর যাওয়া লাগবে না, তার বাবা কাউরে না জানায় মাটি দিয়ে দিছে। আল্লাহ নবী ভারাক্রান্ত মন নিয়ে চলে গেলেন ছুটে সাহাবীর কাছে। কি গো, তুমি দিয়ে আমারে না জানে তোমার ফুতের মাটি দিয়া লাইলা? এই সাহাবী কয়, নবী গো, মাফ করবেন, আমার ফুত যে আপনার এমন আশিক আমার জানা ছিল না। বাচ্চা বয়সে আপনি এত ভালোবাসে আমার জানা ছিল না। ও নবীজি, আমার ছেলেটাকে আমি একটা ওয়াদা দিয়ে ঠিক গেছি, এর লিগে আপনারে জানাইনি। বলে, কি ওয়াদা দিয়া বলো বলো। ডাক দিয়ে বলে, হুজুর, আমার আর জানা ছিল না আমরার ফুতে আপনারে এত ভালোবাসে। আমার ছেলেটা মরার সময় আমাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন, দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়েন না। আব্বু গো, আমি তখন বলছিলাম, মফু কি লেগে দিন আর রাত তফাৎ করতেছ, তমিজ করতেছ। তখন আমার এই বালক ছেলেটা বলছেন, ও আব্বা, আপনি হয়তো বা জানেন আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। আব্বা, আমার নবীর শত্রুর অভাব নাই। আমি রাত্রিবেলায় মারা যাওয়ার কারণে রাত্রের আধারে যদি আমার এতিম নবী আমার মরার খবর পায়, আর রাত্রের অন্ধকারে যদি আমার নবী আসে, রাস্তায় যদি কাফের বেঈমান মুনাফিক আমার নবীর আক্রমণ করে, আর যদি আমার নবী কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইব, এই ভালো তোর কারণে আমার নবী কষ্ট পাই যে, লাগবো না আব্বা, আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। লাগবো না আব্বা, আমি রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ওয়াদা দিছি, তার প্রেম প্রকাশ হয়ে গেছে। আল্লাহ নবী কান্দার বলে, তোমার ছেলের কবর কই? বলে, ওই তো আমার ছেলের কবর। আল্লাহ নবী কবরের কাছে যায় বলতেছেন, আল্লাহ, আমি এই বাচ্চাটার পক্ষে রাজি, তুমিও রাজি হইয়া যাও। আমরা যারা চাই আল্লাহ নবী বলুক, উম্মত রে, আমি রাজি, আল্লাহ তোদের প্রতি রাজি হইয়া যায়। যুবক, এই জন্য উদুখুলু ফিসসিলমি কাফা। ইসলাম খালি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম প্রকাশ হয় না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এই ইসলামটাকে দইরা রাখার জন্য যদি জিহাদ করা লাগে জিহাদ করব, জীবন যদি দিতে হয় জীবন দেব, যদি সম্পদ দেওয়া লাগে সম্পদ দেব। তারপরও আল্লাহ রাজি, নবীর রাজির জন্য আমরা ময়দানে থাকবো, মাদ্রাসায় থাকবো, মসজিদে থাকবো, দাওয়াত ও তাবলীগের কাজে থাকবো। সব জায়গায় আল্লাহর আইন মানব, ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। কথা বলেন ঠিক না বেঠি? নারে তাকবীর। আজকের এই ময়দানে আমি দেখতে চাই কোন যুবক আসত, হুজুর দাড়ি কাটা, ইচ্ছা করে দাড়ি কাটা, দাড়ি ছাটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। হযরত ওয়াদা দিতেছি আর দাড়িটা কাটতাম না, দাড়িটা নবীর প্রেমে রাখিয়া দিলাম। কারণ কবরে মা আসবে না, বাবা আসবে না, হাসরের ময়দানে মা বাপ কাজে লাগবে না, নবীজির সুপারিশ কাজে লাগবে। এমন কোন যুবক আসতনি দাঁড়াইতে হবে না। যারা জীবনভর দাড়ি কাটছ, দাড়ি রাখছ নাই, আজকে দাড়ি রাখার ওয়াদা করবি। আমার বন্ধু, মানে একটা যুবক এই ময়দানে দেখতে চাই। আল্লাহ হয়তো তোর উসিলা আমারে মাফ করে দিতে পারে।
এমন কোন নবীর প্রেমিক আছো আর দাড়িটা কাটবি না, দাড়িটা রেখা দিবি। আল্লাহ ও তুমি এই মাহফিলটাকে কবুল করো আল্লাহ, জোরে বলেন আমিন। না না লজ্জা করিস না, লজ্জা করিস না, হাত উঠে রাখ, উঠে রাখ, উঠে রাখ। যাদের দাড়ি নাই তাদেরকে বলছিলাম হাত উঠে রাখ, হাত উঠে রাখ। মাশাআল্লাহ আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি সুন্নতুল উম্মত হিসেবে কবুল করো। চিৎকার দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আজকে আমার অনেক কয়টা প্রোগ্রাম ছিল, আমি অসুস্থতার কারণে কোনো প্রোগ্রামে যাই নাই, কিন্তু এই ছেলেরা ওলামাদের দোহাই দিয়ে আমাকে এমনভাবে আটকাইছে, আমার আসতেই হয়েছে। যাও, আমি এই ময়দানে আসছি, আগামীতেও আসবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমি আপনাদেরকে একটা দাওয়াত দিই। আমাদের মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ এর উপলক্ষে আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে ঐতিহাসিক ইসলাহি ইজতেমা সকাল থেকে শুরু করে পরের দিন বাদ ফজর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই যাত্রাবাড়ির আগে সাইনবোর্ডের পাশাপাশি সানারপাড় বাস স্ট্যান্ডের কাছাকাছি। এখানে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য পীর মাশায়েখ ও উলামায়ে কেরাম। ইতিমধ্যেই বাংলাদেশের পীর মাশায়েখ যারা আছেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রায় 60-এর ঊর্ধ্বে পীর মাশায়েখরা দাওয়াত গ্রহণ করছেন, এবং বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামিক স্কলার যারা তারাও দাওয়াত রাখছেন। সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে। আমি চাই এই মাহফিল থেকে ইনশাআল্লাহ এই গ্রামের সৈনিকেরা আমার মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সমস্যা নেই, ঠিক আছে? সারা বাংলাদেশ থেকেই লোকজন আসতেছেন, ওলামায়ে কেরামরা আসবেন, সারা বাংলাদেশ থেকে আমার আশিক ভক্তবৃন্দরা আসবেন। আপনারা যাবেন না? যাবেন না ইনশাআল্লাহ? সকাল 9টার পরেই আলোচনা করবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব। সকাল 10টা থেকেই আলোচনা করবেন আল্লামা খোরশেদ আলম কাসিমি সাহেব। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আল্লামা আব্দুল বাতেন কাসিমি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। এরপরে 12টা থেকে 1টা পর্যন্ত ব্রাহ্মণবাড়ির আরেক সন্তান আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুল আলিয়া। এরপরে জোহরের নামাজের পরপরই ঢালকানগরের হযরত কথা বলবেন। এর পরপরই আল্লামা নজির আহমদ সাহেব টঙ্গী শাইখুল হাদিস আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা নজির আহমদ সাহেব সেখানে কথা বলবেন। এর পরপরই কথা বলতে বলতে অনেক বক্তা আছে, অনেক বুজুর্গরা আছেন, মুফতি মিজানুল সাইদ সাহেব আছেন, মধুপুরের পীর সাহেব আছেন, আমার পীর ও মুর্শিদ শেখ দেওনার হযরত আছেন, তারপরে যাত্রাবাড়ির পক্ষ থেকে প্রতিনিধিরা আছেন, সকল শ্রেণীর আকাবির বুজুর্গরা থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যাবেন না? যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আবার বলেন আমিন। কিছু হ্যাম্বেল আমি আপনাদেরকে দিয়ে যাব। আমি এই এখন না, একটু পরে। বিশেষ করে সেন্দ নোয়াহাটি যুবকদের বলবো যে আমার এই মজলিসে তোমরা যাইবা, তোমাদের পক্ষ থেকে একটা গ্রুপ যাবে, ওলামায়ে কেরামের জামাত যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? জি, আপনাদের ইনশাআল্লাহ আল্লামা সাজিদুর রহমান সাহেব থাকবেন, সমস্যা নাই। সমস্ত বুজুর্গরাই তো ওখানে তাশরিফ আনবেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সাকসেস করে দেয়। যে কোনো বাধা আসবে, ময়দানে না হইলে রাস্তায় বইয়ে বলবো, কোনো বাধার কুলাইতো না, হয় মোর মনাইলে বাঁচবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইজান কষ্ট দিলাম আপনাদের? বেজার হইলেন আপনারা? এই ছেলেদের পক্ষ থেকে আমার কাছে একটা আবদার, আমিও আপনাদের কাছে প্রতি বছরে আবদার করি, এই বছরে একটা আবদার করব, কেউ উঠাউঠি করবেন না, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার ওইখানে প্রায় 20-এর ঊর্ধ্বে গরুর দরকার, 20টার উপরে গরু লাগবে, 200 বস্তার উপরে চাউল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং নাসিরনগরের ভক্তবৃন্দরা সমস্ত চাউলের দায়িত্ব নিয়ে নিছে। হযরত আপনার ওইখানে খাওয়ার জন্য 200 বস্তা লাগুক আর 250 বস্তা লাগুক, একটা সব আমরা দিয়ে দিন।
কথা বুঝতে পারছি? গতকালকে যাইয়া সরাইলের ছেলেরা নাসিরনগরে আমি বলছি 200 বস্তা, হুজুর আরো লাগলে আরো দিন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা তৈরি আছি, ওলামায়ে কেরামরা খাইবো, পীর মাশায়েখরা খাইবো। তো আমার কিছু ভক্তবৃন্দ আছে 20টা গরুর মধ্যে একজন 5টার জিম্মাদারি নিছে। গতকালকে যেখানে মাহফিল ছিল সোনারগাঁ, ওইখানে একটার দায়িত্ব নিছে। আরো কিছু ভক্তবৃন্দ আছে। তো আমি এই গ্রাম থেকে ছোট হোক তাও একটা গরুর জিম্মাদারি আমি আপনাদের কাছে দিতে চাই, যে আপনাদের এই পরিশ্রমের টাকা থেকে মহাসম্মেলনে ইজতেমায়ে ইসলাহি ইজতেমায়ে উলামায়ে কেরামরা আপনাদের মহব্বতের পারিশ্রমিকের অর্থের টাকা থেকে তারা খাদ্য গ্রহণ করবে। এতে কি আপনারা খুশি না বেজার? যেমন খুশি না বেজার? এখানে কোন বন্ধু আছেন হযরত আপনার হাতে আমি আপনার মাদ্রাসার সম্মেলনের পক্ষে এইটা আমি নগদ আপনার হাতে 2000 টাকা 1000 টাকা গরুর ব্যাপারে আমি আপনার কাছে দিচ্ছি। এই টাকাটা অবশ্য আমি নিয়ে যাব না, টাকাটা আমি এখানকার জিম্মাদারের হাতে দিয়ে যাব, কারণ এখান থেকে কমপক্ষে একটা গরুর টাকা দেই। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।